দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে পৌঁছান তিনি। বেলা 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপরে বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতালের রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বাগবাড়ি নসিপুর এলাকায় চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন তিনি। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন। তাছাড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা 6টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বগুড়া থেকে তারেক রহমানের সফর সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মেহেরুল সুজন। কখন নাগাদ প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন, তার দিনের কর্মসূচি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত করে জানাবেন। এখন থেকে মোটামুটি 15-16 মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বগুড়ার সন্তান, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর প্রথমবারের মতো বগুড়ায় এসেছেন এবং এই মুহূর্তে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করছেন মারফি। এবং সকালবেলা কিন্তু সড়ক পথে বাসে তিনি যাত্রা করেছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে, এবং সফর সঙ্গীদের নিয়ে তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এই সার্কিট হাউসে প্রবেশ করেছেন। এবং আপনি যে কর্মসূচির কথাগুলো বলছিলেন, এখান থেকে কিন্তু একেবারে পায়ে হাঁটা দূরত্ব মারফি বগুড়া আদালত এলাকা। সেখানে দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেবেন। শুরুতে তিনি সেখানে যে ই-বেইল বন্ডের যে কার্যক্রম সেটি তিনি উদ্বোধন করবেন। এর পাশাপাশি যেটি করবেন, সেখানে বার সমিতির যে নতুন ভবন সেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তারপরে কিন্তু আরও একেবারেই কাছে যে বগুড়া পৌরসভা ভবনটি রয়েছে মারফি, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এই 150 বছর বয়সী যে পৌরসভা, সেই পৌরসভাকে কিন্তু আজকে তিনি সিটি কর্পোরেশন হিসেবে, দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এই কর্মসূচিগুলো কিন্তু একেবারেই খুব কাছাকাছি এলাকার মধ্যে রয়েছে এবং খুব কাছে। আমরা তার কর্মসূচিতে যতটুকু জানি 11টার আগেই প্রধানমন্ত্রী সেখানে দুটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। তার পরপরই তিনি অংশ নেবেন। তার পরপরই তিনি এই অঞ্চলের মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ আকাঙ্ক্ষা, বগুড়ার মানুষ, বগুড়ার ছেলে, তাদের ঘরের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন পূরণ হচ্ছে বগুড়াবাসীর। সেই জন্য কিন্তু এখন পুরো জনপদ অপেক্ষা করছে মারফি। এবং এই কর্মসূচিগুলো শেষ করার পরপরই কিন্তু মারফি প্রধানমন্ত্রী তার যে পৈতৃকটা প্রায় 20 বছর পর তিনি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত সেই পৈতৃক ভিটায় যাবেন। সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এরপর তিনি সেই বগুড়া শহরে ফিরে আসবেন এবং বিকেলে তার আরো কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এবং যোগ দেওয়ার কথা রয়েছে। তার সুজন, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব।